ভার্সিটির 4 জন স্টুডেন্ট স্কুবা ডাইভিং করার জন্য একটি লেকের পানিতে নামে। সুইমিং করতে করতে তারা পানির প্রায় 50 মিটার গভীরে চলে যায়। তারপর পানির নিচে তারা একটি শহর খুঁজে পায়। 100 বছরের পুরনো একটি শহর। শহরটি দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু সেখানে তাদের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল সেটা তারা কল্পনাও করতে পারেনি। বলছিলাম 2019 সালে মুক্তি পাওয়া 47 মিটার্স ডাউন আনকেসড মুভিটি নিয়ে। মুভির শুরুতে আমরা একটি স্কুল দেখতে পাই, যেখানে কয়েকজন মেয়ে মিলে একটি মেয়েকে র্যাগিং করছিল। মেয়েটির নাম মিয়া। মিয়াকে তারা ইচ্ছে করে পানিতে ফেলে দেয়। মিয়া ছিল সহজ সরল মেয়ে। মিয়া পানি থেকে উঠে তাদেরকে কিছু বলে না। এই স্কুলে মিয়ার একজন সৎ বোন, যার নাম সাশা, সেও পড়াশোনা করে। সাশা দূর থেকে বিষয়টা দেখেছে, কিন্তু তবুও সে কোনো প্রতিবাদ করেনি। কারণ হলো মিয়া তার সৎ বোন, এজন্য তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না। সাশার মা রাইলি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। তারপর সাশা আর মিয়াকে নিয়ে বাসায় চলে আসে। রাইলি তাদের দুজনকেই জিজ্ঞেস করে, স্কুলে কি হয়েছে? মিয়া ভিজে গেল কিভাবে? কেউ কোনো উত্তর দেয়নি। বাসায় আসার পর তাদের বাবা গ্রান্ট জিজ্ঞেস করলে সাশা উত্তর দেয়, মিয়াকে স্কুলের কেউ দেখতে পারে না। মিয়া এই স্কুলে টিকতে পারবে না, তাকে অন্য কোথাও অ্যাডমিশন করিয়ে দাও। সাশা গ্রান্টকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তারপর রাতের বেলা খাওয়ার টেবিলে গ্রান্ট মিয়াকে একটি হাঙরের দাঁত উপহার দেয়। গ্রান্ট পেশায় একজন গবেষক ছিল। উনি সমুদ্রের নিচে থাকা বিভিন্ন গুহা নিয়ে গবেষণা করত। ছোট থাকতে মিয়াকে একবার সে স্কুবা ডাইভিং এ নিয়ে গিয়েছিল। এরপর থেকে সমুদ্রের গুহা বিষয়ে মিয়ার আগ্রহ বেড়ে গিয়েছিল। তাই মাঝে মাঝে গ্রান্ট সমুদ্রের নিচে পাওয়া পুরনো এবং ঐতিহাসিক কোনো কিছু পেলে সেটা মিয়াকে উপহার দেয়। আজকে যে হাঙরের দাঁতটি তাকে দিয়েছে সেটা সাধারণ কোনো হাঙর না, এটাকে বলে হোয়াইট শার্ক। এই প্রজাতির হাঙরের কোনো চোখ নেই, কিন্তু তাদের শ্রবণ শক্তি অনেক বেশি এবং খুবই হিংস্র। তারপর গ্রান্ট দুজনের উদ্দেশ্যেই বলে এই সপ্তাহে সে তাদের ঘুরতে নিয়ে যেতে পারবে না, কারণ সে গবেষণা নিয়ে একটু ব্যস্ত। তাই তারা যেন তাদের স্কুলের পিকনিকে চলে যায়। আসলে মিয়াদের স্কুলে একটি পিকনিক ছিল, যেখানে স্কুল থেকে তাদের সমুদ্রে নিয়ে যাবে আর সেখানে তারা হাঙ্গর দেখবে। স্কুলের বিভিন্ন প্রোগ্রাম, পিকনিক এগুলো সাশার খুব একটা ভালো লাগতো না। তাই সাশা তার বাবাকে বলে দেয় সে পিকনিকে যাবে না, সে তার বন্ধুদের সাথে অন্য কোথাও যাবে। গ্রান্ট কিছু বলার আগেই সাশা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সাশা তার স্কুলের দুই বান্ধবী নিকোল এবং অ্যালেক্সের সাথে দেখা করে আর তাদের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তখন অ্যালেক্স সাশাকে বলে মিয়াকেও সাথে নিয়ে যাওয়ার জন্য। সাশা প্রথমে রাজি না হলেও পরে সে মিয়াকে জিজ্ঞেস করে সে তাদের সাথে যাবে কিনা। প্রথমে মিয়া রাজি না হলেও স্কুলের র্যাগিং এর ভয়ে রাজি হয়। তারপর তারা 4 জন স্কুলের পিকনিকে না গিয়ে তারা একটি জঙ্গলে চলে আসে। জঙ্গল পেরিয়ে কিছুটা সামনে যেতেই তারা একটি লেক খুঁজে পায়। তারপর নিকোল এবং অ্যালেক্স পানিতে লাফ দেয়। মিয়া লাফ দিতে ভয় পাচ্ছিল, তাই সাশা তার হাতটা ধরে দুজন একসাথে লাফ দেয়। তারপর তারা কিছুক্ষণ সুইমিং করে। এরপর নিকোল এবং অ্যালেক্স সিদ্ধান্ত নেয় তারা স্কুবা ডাইভিং করবে। স্কুবা ডাইভিং করার জন্য তাদের কাছে অক্সিজেন সহ বাকি ইকুইপমেন্ট গুলো ছিল। মিয়া স্কুবা ডাইভিং এ রাজি ছিল না, কারণ অচেনা একটি জায়গায় পানির নিচে কোনো বিপদ অপেক্ষা করছে কিনা সবার জোরাজুরিতে শেষ পর্যন্ত মিয়া রাজি হয়। তারপর তারা একে একে 4 বান্ধবী পানিতে লাফিয়ে পড়ে আর ধীরে ধীরে পানির গভীরে যেতে থাকে। পানির গভীরে গিয়ে তারা তো পুরো অবাক হয়ে যায়, কারণ সেখানে তারা 100 বছরের পুরনো মায়ান সিটি দেখতে পায়। যেই মায়ান নগরী 100 বছর আগেই পানির নিচে তলিয়ে গিয়েছিল। তারা 4 জন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না যে তারা এই মায়ান সভ্যতা দেখতে পাবে। তারা সবাই মায়ান সভ্যতার বিভিন্ন মূর্তি, আত্মত্যাগের ছবি, বিভিন্ন কারুকার্য, মন্দির এগুলো দেখছিল। তখন হঠাৎ করে মিয়া একটি মাছ দেখতে পায়। মাছটি ছিল মেক্সিকান টেট্রা মাছ। এই মাছের চোখ ছিল না এবং মাছটি আকারে আরো বড় হয়। অ্যালেক্স জিজ্ঞেস করে চোখ ছাড়া সে কিভাবে পথ চলে। উত্তরে মিয়া বলে এই মাছের শ্রবণ শক্তি অনেক বেশি আর শ্রবণ শক্তি দিয়েই সে পথ চলতে পারে। তারপর হঠাৎ করে মাছটি হিংস্র স্বরে আওয়াজ করলে মিয়া ভয় পেয়ে পিছনে সরে আসে। তখন মিয়া একটি মূর্তির সঙ্গে ধাক্কা লাগতেই মূর্তিটি কাত
হয়ে মাটিতে পড়ে যায় আর সাথে সাথে পানি ঘোলাটে হয়ে যায়। পানি ঘোলাটে হয়ে যাওয়ার কারণে মিয়া কাউকে দেখতে পাচ্ছিল না। মিয়া আতঙ্কে চিৎকার করতে থাকে। তখন তার সামনে ব্যানকে দেখতে পায়। ব্যান হলো তার বাবার সহযোগী। তখন ব্যান বলে সে গ্রান্টের সাথে পাশের একটি গুহায় কাজ করছিল। শব্দ শুনে একটি সুড়ঙ্গ দিয়ে সে এখানে চলে আসে। তারপর ব্যান জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? মিয়া বলে যে তারা 4 বান্ধবী মিলে এখানে ঘুরতে এসেছে, কিন্তু পানি ঘোলাটে হয়ে যাওয়ার কারণে সে সবাইকে হারিয়ে ফেলেছে। ব্যান কিছু একটা বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে বিশাল বড় একটি হাঙর এসে ব্যানকে খেয়ে ফেলে। মিয়া ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তারপর মিয়া ভয়ে এদিক সেদিক সুইমিং করতে থাকে। সৌভাগ্যক্রমে সে সবাইকে পেয়ে যায় আর তারা 4 জন একসাথে পালাতে থাকে আর তাদের পিছনে ছিল সেই হাঙর। তারা সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। হাঙরটি বিশাল বড় হওয়ায় সে টানেলে ঢুকতে পারছিল না, কিন্তু বারবার ধাক্কার ফলে টানেলটা ভাঙতে শুরু করে, যার ফলে বড় একটি পাথর নিচে পড়ে টানেলটি বন্ধ হয়ে যায়। মিয়া সহ বাকি সবাই সেখান থেকে বের হতে পারে না, তারা ভিতরে আটকে যায়। তারপর তারা বুঝতে পারে এখান থেকে বের হওয়া যাবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় ব্যান যে দিক থেকে এসেছে সেদিকে গেলে হয়তো তারা গ্রান্টকে পেয়ে যাবে। তখন নিকোল বলে, সেদিকে তো হাঙরটি আছে। মিয়া বলে, হাঙরটি চোখে দেখতে পায় না, সে শুধু শব্দ শুনে আক্রমণ করে, তাই আমাদের কোনো শব্দ না করে সামনের দিকে আগাতে হবে। আর ব্যান আসার সময় তার সাথে একটি দড়ি দেখেছিলাম, যেটা হয়তো পথ চেনার জন্য রাখা হয়েছিল। আমরা সেই দড়িটি ধরে যদি সামনের দিকে এগোতে থাকি তাহলে হয়তো আমরা বাবার কাছে পৌঁছে যাব। তারপর তারা সেই দড়িটি ধরে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু শেষ পর্যায়ে এসে দেখে দড়িটি এই পর্যন্তই ছিল এবং সামনে একটি কাঁচা দিয়ে ব্লক করা ছিল। হাঙর যেন ওই পাশে না যেতে পারে সেজন্য হয়তো বেড়াটা দেওয়া হয়েছিল। তারপর হঠাৎ করেই অন্য একটি হাঙর তাদের উপর আক্রমণ করে। তখন তারা কোনো রকম নিজেদেরকে বাঁচিয়ে নেয়। এ থেকে আমরা বুঝতে পারি এই লেকে অনেকগুলো হাঙর আছে। এরপর তারা সুইমিং করতে করতে একটি এয়ার পকেটে আসে। এয়ার পকেট হলো সামুদ্রিক গুহার মধ্যে কিছুটা স্পেস যেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারে। তারা সবাই তাদের অক্সিজেন লেভেল চেক করে এবং দেখতে পায় প্রত্যেকের অক্সিজেন লেভেল 20% নিচে চলে এসেছে। তারপর তারা একটি মিউজিকের শব্দ শুনতে পায় এবং সেটা অনুসরণ করে তারা সামনে আগাতে থাকে। গ্রান্টের একজন সহযোগী সেখানে ওয়াটারপ্রুফ স্পিকার দিয়ে গান শুনছিল আর কাজ করছিল। হঠাৎ করেই সেখানে একটি হাঙর চলে আসে আর চোখের পলকে লোকটিকে খেয়ে ফেলে। মিয়া সহ বাকি সবাই সেই মিউজিকের দিকে আসছিল, কিন্তু তারা জানতো না যে সেখানে তাদের জন্য বিপদ অপেক্ষা করছিল। তারা সেখানে যাওয়া মাত্রই হাঙরটি তাদের উপর আক্রমণ করে বসে। তারা কোনো রকম প্রাণ নিয়ে সেখান থেকে দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। সামনে যেতে যেতে হঠাৎ তারা গ্রান্টকে খুঁজে পায়, কারণ গ্রান্টের সহযোগী যখন মারা যাচ্ছিল তখন সে অ্যালার্মের বাটনটি প্রেস করে দেওয়ায় অ্যালার্মের শব্দ গ্রান্ট উপর থেকে শুনতে পেয়েছিল, তাই সে এদিকে আসছিল আর সৌভাগ্যক্রমে সে সবাইকে পেয়ে যায়। গ্রান্ট মিয়া আর সাশাকে দেখে তো পুরো অবাক হয়ে যায়। গ্রান্ট জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে আসলে? তখন মিয়া কান্না করতে থাকে আর বলতে থাকে তারা এখানে ঘুরতে এসেছিল আর ঘুরতে এসে তারা এখানে ফেসে যায়। যাই হোক, তারপর তারা সবাই একটি লেকের মধ্যে চলে আসে। লেকটি গোলাকার ছিল, তাই চাইলেই কেউ এখান থেকে হেঁটে উপরে উঠতে পারবে না। উপরে উঠতে হলে দড়ি দিয়ে উঠতে হবে, আর সেখানে আগে থেকেই একটি দড়ি লাগানো ছিল। তবে সেই দড়িতে এক এক করে উপরে উঠতে হবে, সবাই একসাথে উঠা যাবে না। তাই প্রথমে অ্যালেক্স উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সেই হাঙরটি এখানে চলে আসায় নিকোলা উপরে ওঠার জন্য পাগল হয়ে যায়। কিন্তু দড়িটি ছিল শুধু একজনের জন্য, 2 জন একসাথে চাইলেও উঠতে পারবে না। তাই নিকোলা উপরে ওঠার সাথে সাথে দড়িটি ছিঁড়ে যায় আর সে একদম পানির নিচে চলে যায়। সাথে সাথে সেই হাঙরটি এসে তাকে খেয়ে ফেলে। মিয়া, অ্যালেক্স আর সাশা দৃশ্যটি দেখে খুবই ভয় পেয়ে যায়। ভয়ে তারা চিৎকার করতে থাকে। তারপর গ্রান্ট তাদেরকে শান্ত করে। গ্রান্ট বলছিল, এখান থেকে তো আর উপরে ওঠা সম্ভব না, যেহেতু দড়ি
দড়িটি ছিঁড়ে গেছে, তাই আমাদের আবার গুহায় ফিরে যেতে হবে। এবং এই গুহাটি যেহেতু সমুদ্রের খুব কাছাকাছি, তাই এই গুহা দিয়েই সমুদ্রে বের হতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। গ্রান্ট আরো কিছু বলতেই যাবে, ঠিক ওই মুহূর্তে আরেকটি হাঙর এসে গ্রান্টকে খেয়ে ফেলে। সাশা আর মিয়া তো পাগলের মতো চিৎকার করতে থাকে আর কান্না করতে থাকে। যাই হোক, তারপর তারা তিনজন রওনা দেয় আবার সেই গুহার দিকে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে সেখানে বিশাল বড় একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, আর সেই ঘূর্ণিঝড়ে পানির স্রোত অনেক বেড়ে যায় এবং সেই স্রোতে সাশা ভেসে ভেসে অনেক দূরে চলে গিয়েছিল। মানে এক কথায় সে এই স্রোতে হারিয়ে যায়। অ্যালেক্স এবং মিয়া ধরে নিয়েছে সে মারা গিয়েছে, কারণ এই প্রবল স্রোতে সাশার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তাই তারা দুজন সামনের দিকে আগাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর অ্যালেক্সের উপর সেই হাঙরটি আক্রমণ করে বসে এবং অ্যালেক্সের অক্সিজেন সিলিন্ডারটি ভেঙে ফেলে, যার ফলে অ্যালেক্স অক্সিজেনের অভাবে সেখানেই মারা যায়। ওইদিকে মিয়া তাকে বাঁচাতে গিয়ে তার পা ফসকে সেই স্রোতের মধ্যে পড়ে যায় আর সে স্রোতের মধ্যে হারিয়ে যায়। তো হঠাৎ করে একটি হাত তাকে ধরে ফেলে আর সে পাশে তাকিয়ে দেখে সেটা সাশার হাত। সাশা এই স্রোতের মধ্যেও কোনোভাবে বেঁচে গিয়েছিল। তারপর তারা দুজন সামনের দিকে আগাতে থাকে। তাদের অক্সিজেন প্রায় শেষ পর্যায়ে ছিল, তো তারা সামনে যেতে যেতে হঠাৎ করে পানির উপরে আলো দেখতে পায়। তখন তারা বুঝতে পারে যে তারা সমুদ্রে চলে এসেছে। এরপর তারা ভেসে ওঠে এবং দূরে একটি জাহাজ দেখতে পায়, কিন্তু জাহাজে অনেক মিউজিক চলছিল, তাই জাহাজের লোকজন মিয়া এবং সাশার চিৎকার শুনতে পাচ্ছিল না। ওদিকে আবার জাহাজ থেকে পানিতে খাবার ফেলা হচ্ছিল, কারণ সেই জাহাজটি ছিল তাদের স্কুলের সেই পিকনিকের জাহাজ। তাই সমুদ্রে খাবার দিচ্ছিল যেন হাঙর উপরে উঠে আসে, স্টুডেন্টরা যাতে হাঙর দেখতে পারে সেজন্য। জাহাজের নিচে একটি গ্লাসরুম ছিল, সেই গ্লাসরুম থেকে হাঙর দেখা যায়। তারপর মিয়া এবং সাশা সাঁতরাতে সেই গ্লাসরুমের সামনে চলে যায়। তখন গ্লাসরুমের ভিতর থেকে অসংখ্য স্টুডেন্ট তাদেরকে দেখে অবাক হয়ে যায়। তারা সবাই উপরে উঠে আসে আর সাশা এবং মিয়াকে দেখতে পায়। তারা সুইমিং করে জাহাজের দিকে আসছিল। মিয়া এবং সাশা জাহাজে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। পিছনে ছিল হোয়াইট শার্ক, তাদেরকে ধরার জন্য হাঙরটি মরিয়া হয়েছিল। হঠাৎ করে একটি হাঙর সাশার উপর আক্রমণ করে দেয়। মিয়া সামনেই ছিল। ঠিক ওই মুহূর্তে মিয়ার কাছে থাকা একটি লেজার গান দিয়ে হাঙরের উপর আক্রমণ করে এবং শেষ পর্যন্ত সাশা বেঁচে যায়। তারপর তারা দুবোন প্রাণপণ চেষ্টা করছিল সেই জাহাজে ওঠার জন্য। ঠিক ওই মুহূর্তে আরেকটি হাঙর এসে মিয়াকে টেনে পানির নিচে নিয়ে যায়। তারপর মিয়া তার কাছে থাকা সেই হাঙরের দাঁত, যেটা তার বাবা তাকে দিয়েছিল, মিয়া সেই দাঁত হাঙরের চোখে ঢুকিয়ে দেয়। হাঙরটি কিছুটা আহত হলে সে মিয়াকে ছেড়ে দেয়। তারপর তারা দুজন জাহাজে উঠে, কিন্তু তারা দুজনেই মারাত্মকভাবে আহত হয়েছিল, তবে শেষ পর্যন্ত তারা বেঁচে যায়। তারপর মিয়া এবং সাশা একে অপরকে জড়িয়ে ধরে, আর এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটা এখানে শেষ হয়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।